আসসালামু আলাইকুম। নীলফামারী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান অধ্যায় ৬ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। অধ্যায় ৬ একটা টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভব এবং নিউটনের সূত্রের প্রয়োগ দেখাবো। নিউটনের সূত্রের প্রয়োগ দেখাবো। তো মহাকর্ষ বিভব তোমরা জানো যে বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভবটা তোমাদের ধারণা আছে। মহাকর্ষ বিভবকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। মহাকর্ষ বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি, সেটা তোমরা জানো। মহাকর্ষ বিভব সম্বন্ধে ধারণা আছে। মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ভরের বস্তুকে অসীম থেকে আনতে যে পরিমাণ কাজ হয়, তাহলে আমরা জানো যে মহাকর্ষ বিভবটা হলো কাজের সমান। তাহলে মহাকর্ষ বিভবটা কি? মহাকর্ষ বিভবটা হলো কাজের সমান। মানে একক ভরের বস্তুকে অসীম হতে মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দু আনতে সম্পূর্ণ যে পরিমাণ কাজ হয়, সেই কাজটা আমরা মহাকর্ষ বিভব বলি। তো এটা হলো আমরা আজকে প্রমাণ করবো, যে আজকে বের করব বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভব। কি বের করবো? বিন্দু ভরের জন্য একটা মহাকর্ষ বিভব, মানে বিন্দু ভর, ছোট একটা বিন্দু ভর হচ্ছে, সেই বিন্দু ভরের জন্য সেই বিন্দুর চারপাশে যে একটা মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি হবে, সেই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক ভরে একটা বস্তুকে স্থাপন করলে সেই ভরটা, সেই বস্তুটা কি পরিমাণ মহাকর্ষ বিভব অর্জন করবে, সেটা আমরা বের করে দেখাবো। ধরো যে এখানে একটা বস্তু আছে, একটা বিন্দু বল আছে, বস্তু আছে, তার ভর ধরলাম এম, একটা বন্ধু বল ধরলাম এম। ধরো এ বিন্দুতে আমরা একটা বিন্দু ভর, এই এ বিন্দুর ভর হলো এম, ধরলাম এ বিন্দুর ভর হলো এম, এবং এ বিন্দু একটা চারপাশে যে মহাকর্ষ ক্ষেত্র আছে বা একটা ক্ষেত্র আছে, সেইখানে ধরলাম একটা বিন্দু আমাদের বি। এবং এ থেকে বি এর দূরত্ব ধরলাম আর। তখন এই বি বিন্দুতে যদি একটা বস্তু, একটা ভর এম স্থাপন করি, 1 কেজি ভরে একটা ভর এম স্থাপন করি, তাহলে এই বিন্দুতে কি পরিমাণ মহাকর্ষ বিভব আমরা অর্জন করব, কি পরিমাণ মহাকর্ষ বিভব আমরা পাবো, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখাবো। তো তোমরা জানো যে দুইটা বিন্দুতে দুইটা ভর যদি পরস্পর পাশাপাশি থাকে, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। মহাকর্ষ সূত্র অনুসারে তোমরা জানো মহাকর্ষ বল কাজ করে। সে বলটা আমরা ই দ্বারা প্রকাশ করেছি। ই সময় আমরা জানো জি এম বাই আর স্কয়ার। এটা তোমরা জানো মহাকর্ষ সূত্র থেকে তোমরা জানো যে দুটি বস্তুর মধ্যে, দুটি বস্তুর ভর যদি দুটা ভর ম্যাচ হয়, m1 m2 হয়, বা m বড় m ছোট m হয়, মহাকর্ষ ধ্রুবক যদি জি হয়, এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, সেক্ষেত্রে দুটা মধ্যবর্তীর মধ্যে আকর্ষণ যে বলটা, সেই বলটাকে আমরা এইভাবে লিখতে পারি। মানে এ এবং বি এর মধ্যে যে আকর্ষণ বলটা, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তুমি সেটা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন এই বস্তুটা এবং এর আকর্ষণ বলটা কিন্তু এদিকে ক্রিয়া করছে। আর আকর্ষণ বলটা কিভাবে ক্রিয়া করছে? যেহেতু ছোট বস্তু থেকে বড় বস্তুর দিকে আকর্ষণ বলটা কাজ করবে, বড় বস্তু ছোট বস্তুকে কি করবে? তার দিকে আকর্ষণ করবে। তাহলে আমরা বলতে পারবো যে বি বস্তু থেকে এই বস্তুর দিকে, বি বিন্দু থেকে এই বস্তুর দিকে বলটা কাজ করবে। এই বলটা বি বিন্দু থেকে এই বিন্দুর দিকে কাজ করবে। তাহলে এই বলটার দিক হলো এদিকে। এখন যদি এই বস্তুটাকে যদি আমরা এই দূরত্ব dr যদি সি বিন্দুতে আনি, যদি দেখো এই বিন্দুকে, এই বি বিন্দুকে যদি বা বি বস্তুকে যদি আমি dr দূরত্ব বা ক্ষুদ্র dr দূরত্ব থেকে dr দূরত্ব সরিয়ে, dr পরিমাণ দূরত্ব সরিয়ে যদি সি বিন্দুতে আনি, তাহলে কি পরিমাণ কাজ হবে সেটা আমরা দেখবো। তাহলে কি পরিমাণ কাজ হবে সেটা আমরা দেখবো। দেখো যে এখান থেকে আমাদের কৃত কাজ সমান কত? ই dr। তোমরা জানো কাজ সমান কি? কাজ সমান বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের গুণফল। কাজ সমান বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের গুণফল। বস্তুর উপর প্রযুক্ত বল হলো আমাদের এই যে এই বলটা কি পরিমাণ বলে আকর্ষণ করবে সেটা, এবং dr হলো এদের মধ্যবর্তী কি পরিমাণ সরণ হয়েছে, সেই সরণ, মানে সি বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ হয়েছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি
ই ডি আর কস থিটা এভাবে লিখতে পারি। এখন দেখো এই থিটার মান কত, যেহেতু যেহেতু এই এদের দিক একই, তোমরা জানো দুইটা আকর্ষণের দিক যদি একই হয় তাহলে মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। দুইটা আকর্ষণের দিক যদি বিপরীত হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আর যদি 90 অ্যাঙ্গেল হয়, যদি এইভাবে অ্যাঙ্গেল হয় তাহলে সেটা মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। মানে এদিক এদিক হলে এদিক ওদিক হলে 180 ডিগ্রি, আর একই দিকে হলে 0 ডিগ্রি। 0 ডিগ্রি তাহলে তুমি এটা জানো, এটা তোমরা জানো যে দিকের উপর ডিপেন্ড করে আমাদের অ্যাঙ্গেলটা হয়। তাহলে থিটার মান কত হবে এখানে বুঝতে পারতেছো, থিটার মান হবে আমাদের 0 ডিগ্রি। ওকে, থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে ই ডি আর কস 0, তোমরা জানো cos 0 এর মান 1, তাহলে ই ডি আর। তাহলে আমাদের কিটো কাজ পেলাম কত, কিটো কাজ পেয়েছি আমরা ই ডি আর। এখন তোমরা জানো যে এই কৃত কাজটাই কিন্তু আমাদের কি সমান, কৃত কাজটাই কিন্তু আমাদের বিভব, মানে মহাকর্ষীয় বিভবের সমান। তোমরা জানো যে একক ভরের একটা বস্তুকে অসীম হতে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ হয়, তাহলে কৃত কাজে আমাদের কি সমান, কৃত কাজে আমাদের মহাকর্ষীয় বিভবের সমান ই ডি আর। আর যেহেতু এখানে এম এর মান 1 কেজি, এটা আমরা সূত্র থেকে জানি, যে এম এর মানটা 1 কেজি একক ভরের একটা বস্তু। তাহলে এখানে মান আসবে কত, জি এম বাই আর স্কয়ার। এখানে আমি বসাইতে পারি জি এম আর স্কয়ার জি আর। এটা আমি ডিভি সময়টা লিখতে পারি। তো এটা হলো আমাদের, এইটা হলো এই কিরো কাজটা বা এই বিভবটা হলো আমাদের যদি বি বিন্দুটা সি বিন্দুতে আসে এই দূরত্বের জন্য, এইটুকু দূরত্বের জন্য মানে ডিআর, এই অল্প ক্ষুদ্র দূরত্বের জন্য আমরা বলতে পারি এই মহাকর্ষীয় বিভবের মানটা এত। কিন্তু এখন যদি আমরা সম্পূর্ণ দূরত্বের জন্য আর দূরত্বের জন্য ক্যালকুলেশন করি, যদি আমরা আর দূরত্বের জন্য ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারবো কিভাবে ক্যালকুলেশন করবে, ইন্টিগ্রেশনের সাহায্যে। ইন্টিগ্রেশন যদি উভয় পক্ষে আমরা নেই এবং লিমিটটা যদি ধরি, আর এই লিমিটটা ধরি অসীম থেকে, যেটা আমরা বলা আছে মহাকর্ষীয় বিভবের সূত্রে আমাদের বলা আছে যে বস্তুটা কি কোথা থেকে আসবে, অসীম থেকে কোথায় আসবে, আর দূরত্বের মধ্যে আসবে। আমরা বলতে পারবো তাহলে আমরা এই আর এর লিমিটটা কি ধরবো, অসীম থেকে আর, অসীম থেকে আর এর মধ্যে যদি আমরা এই বস্তুটা ক্যালকুলেট করি তাহলে আমরা সম্পূর্ণ বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবটা পাবো। তো তাহলে আমাদের ডিবি কত, জি এম আর স্কয়ার ডিআর। তো যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশনটা নেই, এটা 0 থেকে b সম্পূর্ণ, হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এটা নিচে ছিল, এটা আমরা উপরে ইনভার্স আকারে 2 দিয়ে দিয়েছি। আর আমাদের অসীম থেকে আর এর মধ্যে আমাদের মহাকর্ষীয় বিভবের সূত্রে বলা আছে যে বস্তুটা আমাদের কোথা থেকে আসবে, অসীম থেকে আর এর মধ্যে আসবে। তাই আমরা অসীম থেকে আর এর মধ্যে লিমিটটা নিয়েছি, আর ডিভি 0 থেকে b এর মধ্যে সম্পূর্ণ বিটা পাবো। এটা ক্যালকুলেশন করে আমরা b পাই, তোমরা জানো। আর এটা ক্যালকুলেশন করলে কত পাবো, দেখো জিএম, এটা ক্যালকুলেশন করলে কত পাবো, এটা তোমরা সূত্রে জানো, ইন্টিগ্রেশন সূত্রে জানো যে তোমরা ইন্টিগ্রেশনের সূত্রে জানো x টু দি পাওয়ার n dx হলে x n প্লাস 1 ভাগ n প্লাস 1 হয়। তো ঠিক তেমনি r কে আমরা x ধরবো আর -2 কে আমরা n ধরবো। তাহলে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি r 2 প্লাস 1 -2 প্লাস 1, এভাবে লিখতে পারি, দেখো আমি লিখতে পারি কিনা, এভাবে লিখতে পারি। তাহলে এই -1 প্লাস ক্যালকুলেশন করলে মাইনাস হয়, তাহলে মাইনাস সামনে দিয়ে দিলাম, আর এটা কত হয় -1, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। ও দেখো এখন কিভাবে লিখতে পারি, 1/r
তোমরা জানো যে আর এর মান একবার 1/r, আর এর মান একবার ইনফিনিটি, 1/r মাইনাস 1/∞। এটার মান 0 তোমরা জানো, তোমাদের আমি এর আগে ক্যালকুলেশন দেখাইছি যে 1 লিমিটের মান 0 হয়, কিভাবে দেখাইছি দেখে নিবা তোমরা। এটার মান 0 হলো 1/r, তাহলে আমাদের কত হয় মাইনাস gm/r, তাহলে আমাদের v এর মানটা মাইনাস gm/r। তাহলে আমরা দেখালাম কি যে বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব আমরা দেখালাম, বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব দেখালাম বিষয় মাইনাস gm/r। এটা আমরা বুঝতে পেরেছো বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব। ইজিলি তোমাদের এটা দেখা, তাই মনে রাখতে হবে যে আমরা একটা বস্তুকে বিন্দু ভরের জন্য এভাবে ভীষণ মাইনাস gm/r তোমাদের দেখিয়েছি। ওকে, কি পাইলাম v equal to minus gm/r, এটা পাইলাম। তাহলে আমরা পেয়েছি এটা আমরা বুঝতে পারলাম যে কি পরিমাণ দূরত্ব ছিল সেটা, এবং mটা যে বস্তুর সাপেক্ষে আমরা ভরটা নির্ণয় করেছি, যে বস্তুর সাপেক্ষে আমরা মহাকর্ষীয় ভর নির্ণয় করেছি তার ভর এবং দুটা মহাকর্ষীয় ধ্রুবক, এটা আমরা পেয়েছি, এটা পেয়েছি মহাকর্ষীয় ভর। এখন আমি তোমাদের দেখাবো মহাকর্ষীয় সূত্রের প্রয়োগ, মহাকর্ষীয় সূত্রের এই যে মহাকর্ষীয় সূত্র, হ্যাঁ মহাকর্ষীয় সূত্রের তোমার প্রয়োগ দেখো যে যদি একটা বস্তু সুষম নিরেট গোলকের বাইরের কোনো বিন্দুতে অবস্থান করে বিন্দু তোমার দেখাবো যে গোলকের বাইরে বিন্দু অবস্থান, দেখা গেল একটা বিন্দু একটা গোলক আছে, সেই গোলকের বাইরে যদি অবস্থান করে তখন আমরা কি পরিমাণ মহাকর্ষীয় বিভবটা পাবো সেটা দেখাবো। যে একটা বস্তু যে গোলকের বাইরে, এতক্ষণ আমরা কিন্তু এটা বের করেছি বিন্দু ভরের জন্য, একটা বিন্দু ভরের জন্য, কিন্তু গোলকের জন্য আমরা হিসাব করিনি। একটা বিন্দু ভরের জন্য কি পরিমাণ মহাকর্ষীয় বিভব পেয়েছে এটা, এখন আমরা তোমার দেখাবো যে এইটাকে হেল্প নিয়ে দেখাবো যে গোলকের বাইরে একটা বিন্দুর অবস্থান, যদি একটা বিন্দু যদি গোলকের বাইরে অবস্থান করে তাহলে কি পরিমাণ মহাকর্ষীয় বিভব প্রাবল্য পাবো আমরা, সেটা এখান থেকে দেখাবো। দেখো যে যদি দেখো এখানে একটা গোলক কল্পনা করেছি, দিকে একটা গোলক, যদি এখানে গোলকের মতো হয়নি, এখানে 2 ডাইমেনশনাল হয়েছে, 3 ডাইমেনশনাল হলে একটা গোলক হতো। তো কল্পনা করলাম এটা একটা গোলক, যে গোলকের ভর m, গোলকের বিন্দু একটা কেন্দ্রবিন্দু a এবং বাইরে একটা বিন্দু b, এবং এ থেকে বিন্দুর দূরত্ব হলো r। তো দেখো এই গোলকের মধ্যে যদি আমি একটা খোলক কল্পনা করি, যেখানে একটা ছোট একটা এই dx বেধ বিশিষ্ট একটা খোলক আছে, সেই খোলক এই কেন্দ্র থেকে সেই খোলকের দূরত্ব ধরলাম x, এবং খোলকের বেধ ধরলাম dx, এবং খোলকের ভর ধরলাম dm। যদি হয় তাহলে এই খোলকের দরুন
এই গোলকের বাইরে যে বিন্দুর অবস্থান করছে এই গোলকের দরুন সেই বিন্দু কি পরিমাণ আমরা মহাকর্ষীয় বিভব পাবো সেটা এখান থেকে আমরা বের করার চেষ্টা করবো। তো দেখো, তো আমরা কিন্তু জানি যে এটা কিন্তু আমরা জানি। একটা কথা মনে রাখবে, যে একটা গোলকের বাইরে যে কোনো বিন্দুতে যে পরিমাণ আমরা মহাকর্ষীয় বিভব পাবো, বিন্দুগুলোর জন্য সেই একই পরিমাণ মহাকর্ষীয় বিভব পাবো। তার কারণ হলো একটা বিন্দুতে, একটা গোলকের একটা কেন্দ্রবিন্দুতে আমরা ধরে নিচ্ছি সমস্ত ভর অভিকেন্দ্র তাকে বলে, সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে ধরে নিচ্ছি। যার কারণে আমরা বাইরে যে কোনো বিন্দুতে যে পরিমাণ মহাকর্ষীয় বিভব পাবো সেটা আমাদের বিন্দুগুলোর জন্য যে পরিমাণ মহাকর্ষীয় বিভব পাবো সেটা সমানই হবে। হ্যাঁ, এখন তোমাদের আমি এখানে দেখাচ্ছি যে গোলকের বিন্দুর অবস্থান, বাইরের একটা বিন্দুর অবস্থান করলে কি পরিমাণ আমরা মহাকর্ষীয় বিভবটা পাবো। ওকে, এখন দেখো, আমরা জানি এখানে যে গোলক কল্পনা করছি, গোলকের ভর কিন্তু m ধরেছি এবং গোলকের ঘনত্ব ধরি রো, গোলকের ঘনত্ব রো, এখানে গোলক অংশের ঘনত্ব রো এবং গোলকের আয়তন 4/3 পাই a কিউব। তোমরা জানো গোলকের আয়তন সম্পর্কে জানো, গোলকের আয়তন কত? 4/3 পাই এর ব্যাসার্ধ কিউব। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা আর ভর যদি m হয় তাহলে আমরা ঘনত্ব বলতে পারি বলতেই পারি ঘনত্ব, গোলকের ঘনত্ব। এই ঘনত্ব কিন্তু সব জায়গায় আমাদের বিদ্যমান, এই ঘনত্ব কিন্তু আমাদের এখানেও বিদ্যমান, এখানেও বিদ্যমান, এখানেও বিদ্যমান। এই ঘনত্ব সব যে কোনো স্থানের জন্য কিন্তু আমাদের প্রযোজ্য। এই ঘনত্বটা যে কোনো স্থানের জন্য প্রযোজ্য। এখন আমি ক্ষুদ্র এখান থেকে এই অংশটুকু কল্পনা করব, এই অংশের জন্য ক্ষুদ্র অংশ dm এর জন্য বা ক্ষুদ্র অংশ dx এর জন্য, ক্ষুদ্র ভর gm এর জন্য আমরা এখানে কিন্তু প্রথম পর্যায়ে এই বিন্দু আমরা মহাকর্ষীয় বিভবটা বের করে নিব। তো দেখো, dm ভরের জন্য বিভব কত হবে? gm/r। আমাদের কিন্তু এইটার মতোই v সমান -gm/r একই। gm ভরের জন্য আমাদের বিভবটা, এই বিন্দুর বিভবটা পেয়েছি আমরা এটা কিন্তু সে আগের বিন্দু ভরের জন্যই বিষয়টা একই রকম, gm ভরের জন্য। এবং যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি -gr। এখন m কে কিভাবে লিখতে পারি? m ভর, ক্ষুদ্র ভরের জন্য আমরা জানি ক্ষুদ্র ভরকে আমরা এভাবে লিখতে পারি যে ঘনত্ব ইনটু আয়তন। ভরকে আমরা লিখতে পারি ঘনত্ব ইনটু আয়তন। যেহেতু এই ঘনত্বটা প্রত্যেকটা স্থানের জন্য, এই গোলকের যে কোনো একটা স্থানের জন্য আমাদের প্রদত্ত, এই ঘনত্বকে আমরা এই ঘনত্ব লিখতে পারি। দেখো, ঘনত্বটা হলো কত আমাদের? m 4/3 পাই a কিউব। আর আয়তনটা কত আমাদের? আয়তনটা আমাদের এই যে এটার আয়তন, এটা আয়তন কত? এটা আয়তনটা আমরা কিভাবে লিখতে পারি? যে দেখো, গোলকের 4 পাই x² ইনটু dx। তো গোলকের এটা হলো ক্ষেত্রফল। যদি x দূরত্বে, x ব্যাসার্ধের জন্য যে একটা গোলক কল্পনা করেছি, সেই গোলকের জন্য আমাদের সেই ক্ষেত্রফলটা হলো 4 পাই x²। আর বেধ dx, তাহলে এটা আমরা আয়তন বলতে পারবো। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাই? মানে এটা কেটে গেল, তাহলে 3m a কিউব x² dx। এটা কি পেয়েছি আমরা? এটা পেয়েছি কি? শুধু এই dmটা, মানে এই ভরটা পেয়েছি, ভরটা আমরা এটা পেয়েছি। এটাকে এখানে লিখে দিতে পারি 3m a কিউব x² dx। এটা হলো dv, এটা পেয়েছি।
তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এটা আমরা পেয়েছি। এখন এটা হলো শুধু ক্ষুদ্র ক্ষুদ্র ডিএম এর জন্য, ডিএম ভরের জন্য বিভক্তি এটা, দেখো এটা আমরা পেয়েছি। এখন এই সম্পূর্ণ অংশের জন্য, সম্পূর্ণ গোলকের জন্য আমরা এই বিভক্তি বের করতে চাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে, আমাদের 0 থেকে আমাদের এই x এর মান কি হবে ধরবো 0 থেকে আমাদের a, 0 থেকে তাহলে লিমিটটা কি হবে আমাদের, এই x এর লিমিট হবে 0 থেকে আমাদের a, 0 থেকে এর মধ্যে যদি আমরা লিমিট করতে পারি এবং ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমরা এই সম্পূর্ণ গোলকের জন্য এই বাইরে এর বিভবটা বের করতে পারবো। দেখো এটা কিন্তু আমি ইন্টিগ্রেশন করি এটা 0 থেকে b, তাহলে কি হবে 0 থেকে a, আমাদের লিমিটটা কত হবে 0 থেকে a আমাদের লিমিট হবে। দেখো x এর মান এখানে x হিসাব করছি, এখানে x হিসাব করছি এটা, তাহলে এটা লিখতে পারি এটা আমাদের ধ্রুবক 3m g r একটু ধ্রুবক, তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করতে পারি, তোমরা জানো x পেতে পারি ইন্টিগ্রেশন মান কি হবে, এই x এর x যদি x হয় x যদি n হয়, তাহলে আমরা লিখতে পারি x 2 + 1 ইন্টিগ্রেশনটা হোক এভাবে লিখে দিতে পারি a এবং 0 এটা লিখতে পারি। তাহলে আমরা কি পাইলাম, তাহলে আমরা কি পাইলাম কত, দেখো -3m g r a q, এখান থেকে ক্যালকুলেশন করে কত পাই a টু দি পাওয়ার q, এখানে 3, তো আমাদের এটা কেটে যাবে, এটা কেটে যাবে -3m g বাই r। তো দেখো এই যে এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের এটা সমান চলে আসছে, তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের এটা সমান, তাহলে আমরা বুঝতে পারলাম যে গোলকের বাইরে যে কোনো বিন্দু, গোলকের বাইরে যে কোনো বিন্দু যে আমরা বের করবো, গোলকের বাইরে যে কোনো বিন্দু যে আমরা আর বের করে মহাকর্ষীয় বিভব বের করেছি, হ্যাঁ বিন্দু ভরের জন্য সেই একই মহাকর্ষীয় বিভব, বিন্দু ভরের জন্য সেই একই মহাকর্ষীয় বিভব আমরা পেয়েছি। এখান থেকে দেখাবো মহাকর্ষীয় প্রাবল্যটা, প্রাবল্য মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্যকে আমরা এভাবে লিখতে পারি -dv/dr, তাহলে আমাদের -d/dr দেওয়ার মতো -dm/r, তাহলে এখানে কত হয় dm r ইনভার্স d/dr r ইনভার্স dm r n +1 এটাকে আমরা এভাবে লিখতে পারি dm +2, এটা আমরা এভাবে লিখতে পারি dm/r²। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে যদি মহাকর্ষ গোলকের বাইরে কোনো বিন্দুর অবস্থানের জন্য, গোলকের বাইরে কোনো বিন্দুর অবস্থানের জন্য যে আমরা বিভব মহাকর্ষীয় বিভবকে নির্ণয় করলাম, ঠিক তেমনি গোলকের বাইরে কোনো বিন্দু অবস্থানের জন্য আমরা যদি মহাকর্ষীয় প্রাবল্যটা নির্ণয় করি, তাহলে আমরা এটা পাবো। তো মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভবের গোলকের বাইরে কোনো বিন্দুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না। তো এটা আজকে তোমাদের দেখালাম এই দুটো টপিকস। তো এরপরের দিনে তোমাদের দেখাবো গোলকের অভ্যন্তরে। তো আরেকটা জিনিস এখানে আলোচনা করা যেতে পারে যে গোলকের যদি পৃষ্ঠে কোনো বস্তু অবস্থান থাকে, দেখো গোলকের যদি এই পৃষ্ঠে যদি অবস্থান করে, মানে গোলকের বাইরে না, মানে এখান থেকে সরে যদি এখানে একটা বস্তুর অবস্থান করে, তাহলে আমরা বিটা কি পাবো, তাহলে বিটা আমরা পাবো gm/a, এই পার্থক্য। তো আমরা গোলকের যদি বাইরের পৃষ্ঠে যদি কোনো বস্তু অবস্থান করে, তখন এখান থেকে যে দূরত্ব আছে সেই দূরত্ব আমরা এখানে পেয়ে যাবো।
আর আমাদের কি হবে, এটা হবে মাইনাস dm বাই a স্কয়ার। এই হলো আমাদের পার্থক্য, যেখানে r ছিল সেখানে a হয়ে যাবে, কারণ এখানে দূরত্ব আমরা r না হয়ে এখানে a হয়ে যাবে। এটাই গোলকের, তাহলে বাইরে কোনো বিন্দুর অবস্থানের জন্য আমরা পেয়েছি, এবং গোলকের পৃষ্ঠের উপর কোনো বস্তুর অবস্থানের জন্য আমরা মহাকর্ষীয় বিভব এবং প্যারাবোলা যেটা মান পেয়েছি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের অন্য কিছু আলোচনা করবো। আসসালামু আলাইকুম।